দেবর শ্বশুর বাড়ি বিক্রি করিয়ে দিচ্ছে। কিন্তু কি হলো জেঠুমনি? জেঠুমনি বসো আগে বসো। কি হচ্ছে বলো না। কথা কেন বলছে? ও খুশি বলো না। কথা বলে না, আগে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে যেতে হবে, তো ফেলে রাখা যাবে না। কি হবে রাঙাবো? কর্তামশাই কি হবে? এরকম কেন হলো? কিছু হবে না বড় মা, কিছু হবে না। আপনি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলুন তো? ভোলা মহেশ্বর আছেন, মা মহালক্ষ্মী আছেন, দেখবেন জেঠুমনি শিগগির ঠিক হয়ে যাবে। আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে। আস্তে আস্তে। বলছি ডাক্তারবাবু, এখন ভয়ের কিছু নেই তো? একটা মাইল্ড অ্যাটাক হয়েছে, প্রাথমিক ধাক্কাটা উনি সামনে নিয়েছেন, তবে 24 ঘন্টা অবজারভেশনে না রাখলে কিচ্ছু বলা যাবে না। বলছি যে হঠাৎ এরকম কেন হলো যেটুকুনি একটু বলুন না। দেখুন, আমার মনে হচ্ছে কোনো দুশ্চিন্তা থেকে ওনার এই অবস্থাটা হয়েছে, আর ওনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, সেটা আমি লিখে দিয়েছি। তবে ওটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, 2000-এর মতন দাম পড়বে, তবে কাল সকালের মধ্যে ওটা ব্যবস্থা করবেন। কত বলো? 2000 টাকা তো এই হাটটা। কিচ্ছু নেই যে কুষা, কিচ্ছুটি নেই। এই মানুষটা ছাড়া আমার আর কিচ্ছুটি নেই। এই মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। ও বড় মা, আপনি একটু আমাদের উপরে ভরসা রাখুন না। এত বছর আমাদের সংসার, আমি কখনো এই মানুষটাকে এমনটা দেখিনি। এই তো পাষাণ হয়ে না ঠাকুর, এই মানুষটাকে আমার থেকে কেড়ে নিও না। আমি একে ছেড়ে থাকতে পারবো না গো। বড় মা, এবার যেতে হবে তো আমাদের। আমি না না, আমি কর্তার কাছে থাকবো। বড় মা, আমি বলছি কি, তুমি পাখির সাথে যাও। আমি জেঠুমনিকে একবার চোখের আড়াল হতে দেবো না, আমি পাশে থাকবো। তুমি কাল সকাল সকাল চলে এসো, যাও। হ্যাঁ, আমি থাকবো তো, আমি যাচ্ছি আপনার সঙ্গে, চলুন না। ভোলা মহেশ্বর, আমি তো মা বাবা সবাইকে হারিয়েছি। এই মানুষটাকে আমার বাবার জায়গায় বসিয়েছিলাম, ওনাকেও তুমি কেড়ে নিও না গো। আমি আছি বড় মা, আমি আছি, তুমি চিন্তা করো না, যাও। ওনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, 2000-এর মতন দাম পড়বে, তবে কাল সকালের মধ্যে ওটা ব্যবস্থা করবেন। কাল সকালের মধ্যে অতগুলো টাকা কিভাবে জোগাড় করব আমি ভোলা মহেশ্বর? ও বড় মা, বড় মা। হ্যাঁ বাবা। বলছি চোখটা বুজে একটু বিশ্রাম নিন না। রাঙাবো? হ্যাঁ হ্যাঁ রাঙাবো। আমি যতবার চোখ বন্ধ করছি না, ওই যে মানুষটা কিরকম ধরপড় করে পড়ে গেল, আমার চোখের সামনে ওইটাই খালি ভেসে ভেসে উঠছে। ওই চোখ দুটো যতক্ষণ না খুলছে আমার চোখ বন্ধ হবে না রাঙাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন তো, আসুন আমার সঙ্গে, আসুন। আসুন না, আসুন। কোথায় যাব? কোথায় যাব? এখানে বসুন দেখি। এইখানে বসবো? বসুন, এদিকে মুখ করে, আস্তে আস্তে। কেন বসবো? কেন বসবো?
এখানে একটু বসুন বড় মা, দেখবেন মনটা শান্ত হবে। ও মা, ও মা। আমি বলেছিলাম না সব ব্যবস্থা হয়ে যাবে। সব ব্যবস্থা হয়ে গেছে। কি 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 ব্যবস্থা হয়েছে? বলছি বলছি বলুন না। এই ধরো, এই 20,000 তোমার, 20,000 তোমার। হ্যাঁ ओ मैं आपका ये मकान 20 करोड़ में बिकवाने का बंदोबस्त कर सकता हूँ। এই কি হলো ব্যাপারটা? 20,000 কেন? আমাদের তো 20 কোটি পাওয়ার কথা। उफ, अरे भाई ये 20 करोड़ का एडवांस है। এরা কেন তো প্রশ্ন করছে বলতো? যা পাচ্ছ রেখে দাও না বাবা, রেখে দাও। এখন যা অবস্থা, হাতে লুকিয়ে একেবারে পায়ে ঠেলা যাবে না। উফ, কতদিন পর নিজের চোখে টাকা দেখলাম গো। আচ্ছা বলছিলাম, বাড়িটা কাকে বিক্রি করা হচ্ছে? বলছিলাম যে যারা বাড়িটা নেবে তারা বাড়িটা দেখতে আসবে না? वो सब टेंशन आप लोग मत लो, आप लोग सिर्फ पैसा लो, पैसा, बाकी सब हम ही देखे नेबो। अब आप लोग को इस डॉक्यूमेंट में साइन करना होगा। इसमें लिखा है कि अपनी मर्जी से ये घर आप लोग बेच रहे हैं, ठीक है? अच्छा, समझी जी कोई प्रॉब्लम नहीं करेंगे ना? আরে না না না, আরে ওরা তো সব ওই রাজুর বস্তিতে পড়ে আছে, ওদের এদিকে আসার কোনো চান্সই নেই। हाँ तो फिर नाउ साइन कर दो। अरे बेटा जी, भरोसा नहीं है क्या हम पे? আরে কি বলছেন? আপনার উপর ভরসা করব না? আপনি আমাদের গার্জেন এখন। ये लीजिए। বাহ, আমার জামাই তো দেখছি ভালোই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারে। নিজের শ্বশুরকে ভরসা হলো না, বোনের শ্বশুরকে বাড়ির ব্যাপারে ইনভলভ করে নিলে। না বাবা, আসলে কি হয়েছে বলো তো, কাকা বাবু তো। যা করলি ভালো করলি না, তবে এত সহজে তো এই বাড়ি আমি ছেড়ে দেবো না। দেখছি দেখছি। কারপর কুশবাবু, কেন কেন কেন? আমি দেখছি, আমি দেখছি। কেন? হ্যালো হ্যালো কুশবাবু, জেঠুমনি ঠিক আছে গো? না জেঠুমনি এখনো জ্ঞান ফেরেনি। 11টার মধ্যে ইনজেকশন দিতে হবে, যদি জ্ঞান না ফেরে তাহলে অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। 11টার মধ্যে? হ্যাঁ, কিন্তু পাখি আমাদের কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে তো ইনজেকশন হবে না। আর শোনো, তুমি একটা কাজ করো, তুমি না চলে এসো হাসপাতালে, দেখছি যদি কিছু ব্যবস্থা করতে হবে। তুমি চলে এসো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, রাখো, আসছি আসছি আসছি। কি বলবো? ওই ইনজেকশনটার ব্যবস্থা করতে হবে। আমাকে কুশবাবু হাসপাতালে যেতে বলছে, আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাবো। আরে বড় মা, আমাকে যেতে হবে তো, আমি না গেলে হবে না। পাখি, আমাকে পাখি, 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 ওদিকে গিয়ে দেখো কি কাণ্ড। এখন যে আমাকে হাসপাতালে যেতে হবে, কোথাও যেতে পারবো না। কি হয়েছে একটু বলবে? তোমাদের দোকানের সামনে সকাল থেকে বিশাল ভিড়, লোকজন ক্যামেরা নিয়ে এসে জড়ো হয়েছে আর খুঁজছে তোমাদের। বাবু, হয়ে গেল, আবার নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে আবার। বড় মা, আমি সেটা বুঝতে পারছি না, একবার গিয়ে দেখতে হবে। তার আগে আমি আপনাকে জেঠুমনির কাছে পৌঁছে দেব, তারপর দেখছি। বাবা, ভাবছিলাম যে মানে অনেক ভেবে দেখলাম যে এই বাড়ির ব্যাপারে তোমার আর কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। ও যা ভাবার আমরা ভেবে নিয়েছি। ওই মোটা মাথায় তোমরা কি ভাববে? হ্যাঁ समर,
আপাতত আমার কাজটা হয়ে গেছে, তোমাকে শীঘ্রই ফোন করছি আমি। আরে দাঁড়ান, এত তারা কিসের? ওহো, আমাদের সঙ্গে তো একটু বোঝাপড়া বাকি রয়ে গেছে, তাই না? এই বাড়িটা এখন পার্টি অফিস হয়ে গেছে, সেটা সবাই জানে, জানেন তো? এত সহজে তো আমাদের এখান থেকে তোলা যাবে না। সোনাদি, সোনাদি, তোমার বাবা কিন্তু সব কেচিয়ে দিচ্ছে, থামাও। বাবা একটু আসুন এদিকে। যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, এই বাড়িটা তুমি যেটা পার্টি অফিসের নাম করে নিতে চাইছিলে, কেন নিতে চাইছিলে? তো আমাদের দুজনকে দেবে বলেই। সেটার আর দরকার পড়বে না বাবা, কারণ আমরা দুই ভাই ব্যবস্থা করে নিয়েছি বাড়িটা। আর পার্টি অফিস কিছু দরকার নেই, বাড়ি এখন একদম আমাদের গ্রিপ। আমাদের গ্রিপে বাড়ি এখন তোমাদের গ্রিপে। একদম। কি সুন্দর খবর, কে আবার সুযোগ পেলে ওর গলা কেটে দিতে চাইছো? এখন দুজনে এক হয়ে গেছো। হ্যাঁ বাবা, এখানে তো খুব গরম, তাই না? চলো না ঘরে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলি। দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? এই বাড়ির ব্যাপারে যদি ফোপর দালালি হয় না, পুঁতে রেখে দেবো আপনাকে, ঠিক আছে? বাবলিকে না এই পাড়া থেকে মেরে না তাড়ালে হবে না, দেখছি সব সময় সব খবর শিমুর কানে তুলে দিচ্ছি। আর নাটক শুরু হবে। ড্যাডিজি, আপনি ঠিক আছেন তো? আচ্ছা, আপনি এই বাড়িতে কেন এসেছিলেন? আমার পাপাজির সাথে যদি কেউ মিসবিহেভ করে, আমি কিন্তু সহ্য করব না। এই বাড়ির ব্যাপারে তোমার ড্যাডির নাক গলানোটাও কিন্তু আমি সহ্য করবো না। মানে বাড়ির ব্যাপারে ড্যাডিজি নাক গলাচ্ছেন মানে? बेटा, छोटी बहू, राजेश चलो। नहीं वो नहीं आओ बेटा। नहीं बाबा जी। अरे मैं बोल रहा हूँ ना, पापा अरे जी। मैं बोल रहा हूँ ना, आजा बेटा आजा, आजा, ठीक है, आजा 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 आजा। বলছি, রাজু তো ফোন করেছিল। খুব শ্বশুরমশাই ওই সোনাদার ফুলদার সাথে মিলে কিন্তু বাড়িটা বিক্রি করার সত্যি সত্যি ব্যবস্থা করছে। মানে মেসোমশাই যে এমনটা করতে পারেন আমি ভাবতেও পারছি না গো। ওনার নাম জড়িয়েছে বলেই কিন্তু জেঠুমনি এতটা আঘাত পেলেন, জানো তো? না পাখি, তুমি বুঝতে পারছো না, যে করেই হোক জেঠুমনিকে সুস্থ করতেই হবে। চলো দেখি দোকানটা খুলি, আর যদি কিছু বিক্রি বাট্টা হয় তাহলে কিছু তো টাকা পয়সা অ্যারেঞ্জ করতে। বাবা, আমার তো সেটা ভেবেও ভয় লাগছে। এক্ষুনি ওই ছেলেগুলো এসে বলে গেল দোকানে নাকি কি সব ঘটেছে, না জানি গিয়ে কি দেখবো। যাবো, চলো 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 দেখে আসি। কুশবাবু, এই দোকানের বাইরে এত লোক কেন গো? আমি যেটা বলছি, দুজনেই আছে একসঙ্গে। আমরা সকাল থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। আজকে আপনারা দোকান খুলবেন না? হ্যাঁ হ্যাঁ খুলবো তো, কিন্তু কেন বলুন তো, কি হয়েছে? আরে আপনারা তো ভাইরাল হয়ে গেছেন, কিছুই জানেন না? আপনাদের ভাইরাল ভিডিও দেখেই তো আমরা এলাম এখানে আপনাদের চা ঘুগনি খেতে। ম্যাডাম ম্যাডাম, একবার এদিকে তাকান, একটু দুজনে একসাথে হাসুন না। ও কুশবাবু, কি হচ্ছে এসব? ছবি তুলছে কেন? পাখি, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি যে আপনারা এতজন সবাই মিলে এসেছেন ছবি তোলার জন্য? না না, তা নয়, আসলে উনি বোধহয় ভাইরাল ভিডিওটা দেখেননি। এইটা দেখুন, এই দেখুন দাদা। উত্তর কলকাতার বিখ্যাত ব্যবসায়ী তরুণজ্যোতি শীল, তার স্ত্রী
একদম ঠিক কথা বলেছো পাখি। তবে সবটাই হয়েছে কিন্তু আশিসদের জন্য। আশিসদাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যি বুঝতে পারছি না। দাদা আপনাদের থেকে স্ট্রাগলের গল্পটা আমরা শুনতে চাই। আচ্ছা পাখি, হঠাৎ শিলবাড়ি ছেড়ে আপনারা এখানে এলেন কেন? সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ব্যবসাটা বুঝি বন্ধ হয়ে গেল? বলছি, কিছু মনে করবেন না, আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা কাল দিই। আজ আসলে হ্যাঁ, আসলে আজকে না আমরা একটু বিপদের মধ্যে আছি, বড় তারাও আছে। কালকে আমরা সব কিছু বলবো, সব জানাবো। তবে আপনারা যখন এসেইছেন, আমাদের দোকান থেকে যদি কিছু খেয়ে যান আর আমাদের প্রাপ্যটুকু মিটিয়ে দেন, তাহলে আমাদের অনেক বড় বিপদ থেকে মুক্তি হবে। দিদি, এবার দোকানটা খুলে ফেল, আমরা তো ব্রেকফাস্ট করতে এসেছি। আমার জন্য কিন্তু 2 কাপ চা। আচ্ছা আচ্ছা, আমার জন্য কিন্তু ডিম পাউরুটি। ঠিক আছে, আমরা দোকান কেউ তোকে ভাঙতে চাইবে যখন, কেউ যখন তর্কে জিতবে না, কেউ তোকে আটকে রাখবে তখন, কেউই সত্যি। পাখি, বলছি যে আমাদের হাতে কিন্তু 2 ঘন্টা সময় আছে, আমরা পারবো তো? এসব ভাবার এখন সময় নেই কুশবাবু। ভোলা মহেশ্বর যখন আছেন, দেখবেন উনি ঠিক পরিশ্রমের দাম দেবে। চলো। কেউ তোকে গাইতে দেবে না, একা হলেও লড়তে তোকে হবে, 2500 চলতে দেবে না। 11টা তো বেজে গেল, রাঙা বউরা কি ইঞ্জেকশনটা জোগাড় করতে পারলো না? নার্স, ইঞ্জেকশন রেডি? স্যার, ওনারা এখনো আনেননি ইঞ্জেকশন। এখনো আনেননি? দেখুন, এখনই যদি ইঞ্জেকশন না দেওয়া হয়, রোগীর যদি পরিস্থিতি খুব খারাপ হয়, তার জন্য কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। ও কথা কথা, এই দেখো কি সব বলছে। তুমি কিছু বলো না, তুমি আরে শুয়ে আছো কেন? তখন থেকে চোখ বন্ধ করে একটু চোখটা খোলো না, এটা দেখো না কি বলছে। এখন এই অবস্থা আমাকে ভয় দেখাতে তোমার খুব ভালো লাগছে না? দোহাই তোমার, আমাকে একা ফেলে চলে যেও না, আমি তোমায় ছেড়ে একা একা থাকতে পারবো না গো। শুনছ? শোনো না। ও বড়মা, বড়মা বলছি ইঞ্জেকশন জোগাড় হয়ে গেছে। ডাক্তারবাবু, ডাকছি, আমরা ডাকছি। ডাক্তারবাবুকে ডাকো। এই তো ইঞ্জেকশনটা জোগাড় হয়ে গেছে গো। এসে গেছে। আস্তে আস্তে। এসে গেছে। এবার তুমি ঠিক হয়ে যাবে, তাই না? এবার শুনতে পাচ্ছে? হ্যাঁ, ইঞ্জেকশন দিলাম, তবে কয়েক ঘন্টা পর্যন্ত শরীরটা একটু খারাপ লাগবে। সেই ধাক্কাটা সামনে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে, না হলে কোনো আশা নেই। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি সত্যি শিলবাড়ির যোগ্য বউ। কে বলেছো তোমায় যে তুমি চেয়েছো বলে সবার মধ্যে দায়িত্ব ভাগাভাগি হয়েছে? কুশের সঙ্গে অন্যায় হয়, তুমি সেটার একটা বিহিত চেয়েছিলে। হ্যাঁ, আমার মনে হয়েছিল সেটা একটা ন্যায্য দাবি, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যখন
সাবধান। আমার জীবন লক্ষ্মী বলো আর গৃহলক্ষ্মী, সবই তো তুমি বেলা। মরণ যদি আসে তাহলে দুজনের একসঙ্গে আসুক। এর বুড়োটাকে একলা রেখে তুমি চলে যেও না বেলা। কাটবে গদিন আজ যেমন দিন কাটে, এমনি করে বাজবে বাঁশি এই নাটে। আপনারা এক্ষুনি ভিতরে আসুন তাড়াতাড়ি। বলছি এখন কেমন আছে জেঠুমনি? দেখুন কথা বলবার সময় নেই, আপনারা আসুন। হ্যাঁ চল। জেঠুমনি ঠিক আছেন তো?